রঘুকুলের প্রতিশ্রুতি পালন করুন আর আমায় আমার বর দিন মহারাজ। প্রথম বর অযোধ্যার ভবিষ্যতের রাজা রাম নয়, ভরতকে করা হবে। দ্বিতীয় বর রামের 14 বছরের বনবাস। যাতে ভরতের রাজা হওয়ার পথে রাম কোনো বিঘ্ন ঘটাতে না পারে। ঘটনা পৃথিবীর লোকেরা স্মরণে রাখবে। এটা একটা উদাহরণ যে না ভাবনা চিন্তা করে কাউকে প্রতিশ্রুতি দিও না। আমি এটা কোনোদিনও ভাবিনি। আমার দেওয়া প্রতিশ্রুতির তুমি এইভাবে অপপ্রয়োগ করলে। আজ তোমার আসল রূপ স্পষ্ট হয়ে গেছে কইকেয়ী। রামের প্রতি তোমার স্নেহ, তোমার মমতা সবটাই সাজানো একটা অভিনয়। পুত্র স্নেহে তুমি যে অনর্থ করতে চলেছ না কইকেয়ী, তার জন্য পৃথিবী তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। সেই ভরত নয় যার অধিকারের লড়াই তুমি লড়ছ। তুমি শুধু একবার ভরতের সঙ্গে কথা বলে দেখো। যদি আমার সিদ্ধান্তে তার কোনো আপত্তি থাকে, তবে আমার আরাধ্য মহাদেবের শপথ, আমি সেই মুহূর্তে নিজেকে ভস্ম করে দেব। আমি জানি ভরত আপনার সিদ্ধান্তকে সসম্মানে স্বীকার করে নেবে, পুত্র ধর্ম পালন করবে। কিন্তু আমাকে মাতৃধর্ম পালন করতে হবে। আমাকে আমার বর চাওয়ার জন্য কারোর অনুমতির প্রয়োজন নেই, এমনকি ভরতেরও নয়। তোমার অনুসারে তুমি যা করছো তা ভরতের মঙ্গলের জন্য না কইকেয়ী। তুমি এই কাজ করলে শুধু রামই তোমার থেকে দূরে চলে যাবে না, তোমার ভরতও তোমার থেকে দূরে চলে যাবে। ভুলে যেও না যে ওরা শুধু রক্ত আর কুলের সঙ্গে যুক্ত নয়, একে অপরের আত্মার সঙ্গে যুক্ত। আর যদি তোমার মনে হয় যে ভরত রাজা হলে রাম বিরোধ করবে, বিদ্রোহ করবে, তাহলে এ তোমার ভ্রম কইকেয়ী। তোমার এই চিন্তা শুধু রামের বিরুদ্ধেই নয়, ভরতের বিরুদ্ধেও বিদ্বেষের এমন একটা দেওয়াল তুলে দিচ্ছে যেটাকে লঙ্ঘন করা সম্ভব হবে না। মহারাজ, আমি এই কোপ ভবনে আপনার সাথে তর্ক বিতর্ক করতে আসিনি। আমায় শুধু এইটুকু বলে দিন, আমি আমার ওই দুটো বর পাবো না পাবো না। কখনোই না। রঘুকুল বংশের প্রতিশ্রুতি পালন করে আমি রঘুকুলের ভবিষ্যৎ নিয়ে খেলা করতে পারি না। আমি এমন অন্যায় কাজ করতে পারি না কইকেয়ী। তোমার মনের মধ্যে যে বিষ ছড়িয়ে পড়েছে, সেই বিষকে আমি আমার পরিবারের মধ্যে ছড়াতে দেব না। অযোধ্যা এই অন্যায় কিছুতেই মেনে নেবে না কইকেয়ী।
আমি অযোধ্যার রাজা দশরথ তোমায় দেওয়া প্রতিশ্রুতি অস্বীকার করছে।